আমাদের সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা তো ভাবতেই পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আমি অঞ্জলি। আমার অঞ্জলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের আমার এই মিনি ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালো আছি। তো এই ব্লগটি হচ্ছে গতকালকের, আর গতকাল আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল। তো ওতে করে কী হচ্ছে না, আমাদের গাছের আমগুলো তো প্রায় পেকে গেছিলো সবগুলো, আর সব আমই দেখো পড়ে গেছিলো। তো আমি আর যা মিলে দৌড়ে দৌড়ে সে আমগুলো কুড়িয়ে নিচ্ছি বৃষ্টির পরে। আর কিছু শাশুড়ি মা আগে থেকেই কুড়িয়ে নিয়েছিলেন। তো তোমাদের ওদিকেও কি এরকম বৃষ্টি হয়েছিল, আর তোমরাও কি এরকম আমাদের মতো করে এনজয় করে করে আম কুড়িয়েছিলে? দৌড়ছুট করে দুই যা মিলে বেশ আমগুলো কুড়িয়ে নিয়েছি, আর অনেকগুলাই আম হয়েছে, প্রায় 1 গামলার মতো আম হয়ে গেছে। তো এত আম তো আর খাওয়া যাবে না, আর প্রত্যেকটা আমই প্রায় পেকে গেছে। তো আমগুলো রাখলেও আবার নষ্ট হয়ে যাবে। তো শাশুড়ি মা বলছেন যে এগুলো কালকে আমসত্ত্ব বানাবেন। তো দেখা যাক কী হয়। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হয়েছিল? তোমরা কি আম কুড়িয়েছিলে? অবশ্যই জানিয়ে যাবেন। আর এখন বাজে হচ্ছে বিকেল 4টা, আর আমি এখন কেন কাপড় ধুচ্ছি বলো তো? হচ্ছে কালকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। হচ্ছে প্রায় ওই 12:30 1টার মতো বেজেই গেছিলো। আর সকালবেলায় তো তোমাদেরকে বলেইছিলাম যে কোনো বাড়িতে সবজি ছিল না, তাই আর কিছু রান্না করতে পারিনি। ওই কিছু ভাজাভাজি করেছিলাম, আর কিছুই করিনি। তো তার মাঝখানে হচ্ছে তোমাদের দাদা ভাই আমার মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, ওগুলো শুকনোও হয়ে গেছিলো। আর রান্না করতে যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই আমার চান করতেও অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় ওই 1টা 1:30টার মতো বেজে গেছিলো। তো ততক্ষণে হচ্ছে আমাদের এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ায়, আর এখন বৃষ্টি হওয়া মানে বিদ্যুৎ চমকাবে, বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল ভয়ে আমি কাপড়গুলো রেখে দিয়ে পালিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া করে আম কুড়িয়ে তারপর হচ্ছে এই যে কাপড় ধুতে এসেছি। তো আমার কাপড় ধোয়া প্রায় হয়ে গেছে। তো এবার কাপড়গুলো মেলে নেব। তো বলবে যে দিদি ভাই এখন 4টার সময় আবার বাইরে কেন কাপড় মেলছো? আর হচ্ছে বাইরে এখন একটু মেলে দিলে এখন 4টা বাজে, আরও অনেকক্ষণ হচ্ছে বাইরে থাকবে, এতে করে হাওয়ায় জলটা ঝরে যাবে। আর তারপর হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে মেলে দেব। তো আমার এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার এই ধরনের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, টাটা।